বিশ্বকাপের মঞ্চে বয়স শুধুই একটা সংখ্যা, এই কথাটা সবচেয়ে বেশি প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের পর সেই ক্রিস্টিয়ানোকে ঘিরেই উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন। পর্তুগাল ম্যাচটা ড্র করেছে 1-1 গোলে, আর পুরো 90 মিনিট খেললেও ক্রিস্টিয়ানো ছিলেন প্রায় নিষ্প্রভ। 3টা শট নিয়ে একটাও ছিল না লক্ষ্যে। ফলে সমালোচকদের দাবি, বর্তমান পর্তুগালের গতিময় আক্রমণে ক্রিস্টিয়ানো কি আসলেই বোঝা হয়ে দাঁড়াচ্ছেন? সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ এবার উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে প্রথমবার খেলা মধ্য এশিয়ার দেশটা নিজেদের অভিষেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে 3-1 গোলে। তাই পর্তুগালের জন্য এটা শুধু 3 পয়েন্টের ম্যাচ নয়, নিজেদের বিশ্বকাপ দাবিদার হিসেবে আবারও প্রতিষ্ঠা করার মঞ্চ। অন্যদিকে ইংল্যান্ড শিবিরে গল্পটা একেবারেই উল্টো। ক্রোয়েশিয়ার বিপক্ষে 4-2 গোলের জয় দিয়ে শুরু করেছে থমাস টুখেলের দল। আর সেই জয়ের কেন্দ্রেও ছিলেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডে ইতোমধ্যেই ভাগ বসিয়েছেন তিনি। এবার ঘানার বিপক্ষে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্ব। তবে ঘানাকে হালকাভাবে নেয়ার সুযোগ নাই। পানামার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ব্ল্যাক স্টার্সরা। ফলে কেইনদের সামনে অপেক্ষা করছে আরেকটা বড় পরীক্ষা। আরেক কিংবদন্তির সামনে হয়তো সবচেয়ে কঠিন রাত। 40 বছর বয়সী লুকা মদ্রিচ এখনও ক্রোয়েশিয়ার হৃদস্পন্দন, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে 4-2 গোলে পরাজয়ে স্পষ্ট হয়েছে আগের মতো শক্তিশালী নাই দলটা। এবার প্রতিপক্ষ পানামা। কাগজে কলমে সহজ মনে হলেও ক্রোয়েশিয়ার জন্য এটা কার্যত ফাইনাল। হারলেই বিদায়ের শঙ্কা, আর জিতলে বেঁচে থাকবে নকআউট স্বপ্ন। 2018 সালে ফাইনাল, 2022 সালে সেমিফাইনাল। ক্রোয়েশিয়ার সোনালী প্রজন্মের শেষ প্রতিনিধি মদ্রিচ জানেন, আর ভুলের কোনো সুযোগ নাই। ক্রিস্টিয়ানোর জবাব দেওয়ার রাত, কেইনের নকআউট নিশ্চিত করার সুযোগ, আর মদ্রিচের বেঁচে থাকার লড়াই। বিশ্বকাপের এই রাতটা শুধু 3টা ম্যাচ নয়, 3 কিংবদন্তির 3টা আলাদা গল্প। এখন দেখার বিষয়, আলোটা শেষ পর্যন্ত কার ওপরে সবচেয়ে বেশি পড়ে। তানজিম ঐশী, স্টার প্লে।